হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি করব। ঠিক আছে, ক্লাস 9-এর কোষে দেখি 4, পেজ হচ্ছে 45। আমরা আজকে 1 নম্বরটা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে দেখে অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতি, খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে মূল বিন্দু থেকে বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। মানে দূরত্ব নির্ণয় করব মূল বিন্দু থেকে। মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। মূল বিন্দু ঠিক এরকম একটা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এই যে মূল বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এই মূল বিন্দু থেকে এই বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এখানে হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হচ্ছে মূল বিন্দু, যার হচ্ছে 0,0। কমপ্লিট। এবার হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে গেলে তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। আমি লিখে দিচ্ছি, ফর্মুলাটা লিখছি। দেখবে যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। আমরা যখন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব তখন আমাকে এই ফর্মুলায় আসতে হবে। ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। প্রথমে আমরা 1 নম্বর করব। 1 নম্বর দেখো কি আছে, 1 নম্বর আছে 7, -24। এই বিন্দুর সঙ্গে আমি মূল বিন্দু হচ্ছে 0,0, এই দুটো বিন্দুর মধ্যে আমি দূরত্ব বের করব। মানে মূল বিন্দুর সঙ্গে, এখানে বলা হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুগুলির দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুগুলো আমরা দূরত্ব বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখছি যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, আমরা লিখছি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে প্রথমে হচ্ছে 7 মাইনাস 0 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস -24 মাইনাস 0 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি আবার বলছি x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, এটাকে আমরা x1 ধরবো, এটাকে ধরবো x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। রুটের মধ্যে এটা লিখতে হবে। ঠিক আছে, এখানে x1 হচ্ছে 7 আর x2 হচ্ছে 0, y1 হচ্ছে -24, y2 হচ্ছে 0। ঠিক আছে, এবার রুটের মধ্যে লিখছি। তাহলে এখানে হচ্ছে 7 থেকে 0 বাদ দিলে 7 তার হোল স্কয়ার প্লাস -24 থেকে 0 বাদ দিলে -24 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, পাশে হচ্ছে একক। এবার সাথে 49 প্লাস, যখন আমরা হোল স্কয়ার করবো তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস।
তাহলে 24 তার হোল স্কয়ার হচ্ছে 576, এটা হবে 576, পাশে একক। 24 24 24 আর 24 গুণ করলে 576, আর যখন স্কোয়ার করবো তখন মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে। এবার রুটের মধ্যে 9 আছে 15, 5 হাতে থাকলো 1, 7 11 12 2 625 সমান সমান 25 একক। তাহলে এটা অ্যান্সার হলো 25 একক, 1 নম্বর। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে 3, -4, এর সঙ্গে হচ্ছে মূল বিন্দু হচ্ছে 0, 0। এবার আমরা 2 নম্বর করছি। 2 নম্বর মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু হচ্ছে 0, 0। এবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এখানে x1 হচ্ছে 3, x2 হচ্ছে 0, y1 হচ্ছে -4, y2 হচ্ছে 0। আমি লিখছি, দেখো, লিখব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, দুটা বিন্দুর মধ্যে দূরত্ব x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হচ্ছে হোল স্কয়ার। এবার আমরা মান বসাবো। এখানে x1 হচ্ছে 3 আর x2 হচ্ছে 0, y1 হচ্ছে -4 আর y2 হচ্ছে 0। আমি বসিয়ে দিচ্ছি, দেখুন, x1 হচ্ছে 3 - 0 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, এবার y1 হচ্ছে -4 আর -0 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে হচ্ছে একক। ঠিক আছে, পরের স্টেপ, 3 থেকে 0 বাদ দিলে 3 তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে -4 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এইবার হচ্ছে 3 3 9 প্লাস, যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু মাইনাস থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 4 স্কোয়ার হচ্ছে 16 এত একক। তাহলে রুটের মধ্যে 25 সমান 5 একক, অ্যান্সার হচ্ছে 5 একক, আর এটা অ্যান্সার হচ্ছে 25 একক। ঠিক আছে, এবার নেক্সট আসছি 3 নম্বর। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আমি এখানে করছি, এই যে করছি। 3 নম্বরটা এখানে করছি। 3 নম্বরটা এখানে করছি। আচ্ছা, 3 নম্বরটা আছে হচ্ছে, এটা আছে হচ্ছে a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, আর একটা হচ্ছে 0, 0। ঠিক আছে, তো আমরা লিখব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। আমরা লিখছি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানে x1 বলতে a প্লাস বি আর x2 বলতে 0, আর y1 বলতে a মাইনাস বি আর y2 বলতে 0। ঠিক আছে, আমি বসাচ্ছি, দেখো, রুটের মধ্যে প্রথমে হচ্ছে a প্লাস বি মাইনাস 0 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে a মাইনাস বি মাইনাস 0 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার দেখো, a প্লাস বি থেকে যদি 0 বাদ দেই তাহলে এটা হবে a প্লাস বি তার হোল স্কয়ার। আবার a মাইনাস বি থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে a মাইনাস বি থাকবে a মাইনাস বি
তার হচ্ছে হোল স্কয়ার, পাশে একক। এবার দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এটা আছে এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, পাশে হচ্ছে একক। আচ্ছা, প্লাস মাইনাস 2ab কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে রুটের মধ্যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, এবার আমি 2 কমন নিচ্ছি, যদি 2 কমন নেই তাহলে রুটের মধ্যে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত একক। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে রুটের মধ্যে 2 লেখা, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত একক। তাহলে সবসময় মনে রাখবে যে দুটি বিন্দুর দূরত্ব বের করতে হলে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো 2 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। বিন্দুগুলির মধ্যে দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। এখানে আমার দেওয়া আছে 1 নম্বরে দেওয়া আছে 5,7 এবং 8,3। 2 নম্বরে আছে 7,0 এবং 2,-12। 3 নম্বরে আছে -3/2,0 এবং 0,-2। 4 নম্বরে আছে 3,6 এবং -2,-6। 5 নম্বরে আছে 1,-3 এবং 8,3। 6 নম্বরে আছে 5,7 এবং 8,3। আমি একটা ফর্মুলা বলছি, যখন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করবে, ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলায় সবগুলো হবে। আমি করে দিচ্ছি, দেখো প্রথমে 1 নম্বর করছি। প্রথম হচ্ছে 1 নম্বর, এটা আছে হচ্ছে 5,7 এবং 8,3। ঠিক আছে, 1 নম্বরটা দেখো, তাহলে লিখবো যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আমি লিখবো যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন x1 থেকে, এখানে x1 হচ্ছে 5 আর x2 হচ্ছে 8। আমি আবার বলছি, x1 হচ্ছে 5, x2 হলো 8, y1 হলো 7 এবং y2 হলো 3। আমি মান বসাচ্ছি, দেখো তাহলে এখানে x1 এর মান হচ্ছে 5 বিয়োগ 8, 5 বিয়োগ 8 তার হোল স্কয়ার প্লাস, আর এটা হচ্ছে 7 মাইনাস 3 তার হোল স্কয়ার, পাশে কিন্তু একক, পাশে অবশ্যই একক লিখবে। কমপ্লিট। তাহলে 5 মাইনাস 8 আর 7 মাইনাস 3, 5 মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস 7 মাইনাস 3 তার হোল স্কয়ার। এবার হচ্ছে রুটের মধ্যে 8-এর থেকে 5 বাদ দিলে -3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 7-এর থেকে 3 বাদ দিলে -4 তার হচ্ছে, 7-এর থেকে 3 বাদ দিলে শুধু 4 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। 7-এর থেকে 3 বাদ দিলে শুধু 4 তার হোল স্কয়ার, 8-এর থেকে 5 বাদ দিলে -3 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আবার একটু রুট দিচ্ছি, তাহলে এটা হচ্ছে যখন হোল স্কয়ার করবো তখন কিন্তু মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। স্কোয়ার করলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 9 প্লাস 16 রুটের মধ্যে 25 এত একক সমান সমান 5 একক। এটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে 1 নম্বর হয়ে গেল। আমি আবার দেখো 2 নম্বরে আসতেছি। 2 নম্বরে আসে হচ্ছে 7,0 এবং 2,-12, 2,-12 একই রকম লিখবো যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আমরা লিখবো যে বিন্দু
দুটির দুটির মধ্যে মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, রুটের মধ্যে প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। রুটের মধ্যে তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে একক। ঠিক আছে, এবার রুটের মধ্যে x1 এর মান এখানে x হচ্ছে 7, x2 হচ্ছে 2, আর y1 হচ্ছে 0 আর y2 হচ্ছে মাইনাস 12 মাইনাস 12। তাহলে আমরা লিখছি 7 বিয়োগ 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, তাহলে এখানে হচ্ছে 0 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এই যেটা প্লাস হয়ে যাবে, ফর্মুলার মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাস গুণ করলে প্লাস 12 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, আবার বলছি ফর্মুলার মাইনাস আর এই মাইনাস 12, তাহলে মাইনাসে মাইনাস এই যেটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এবার আরও একটা স্টেপ, 7 থেকে 2 বিয়োগ তাহলে 5 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 12 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে একক। তাহলে এখান থেকে 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস 144, পাশে কিন্তু একক, একক কিন্তু অবশ্যই পাশে লিখবে। তাহলে 12 বার 144 আর 5 স্কোয়ার 25। এবার রুটের মধ্যে 169 এত একক সমান সমান 13 একক, তাহলে অ্যান্সার হচ্ছে 13 একক। ঠিক আছে, দ্বিতীয় অঙ্ক কমপ্লিট, 2 নম্বর হয়ে গেল। খুব সোজা, এমন কঠিন না কিন্তু। ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এবার চলে আসতেছি আমরা 3 নম্বরে। 3 নম্বর আছে মাইনাস 3/2, 0 এবং 0, -2। ঠিক আছে, এই দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করব। তাহলে প্রথমে লিখি যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে প্রথমে আমরা ফর্মুলা লিখছি, ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে একক। এখানে x1 বলতে -3/2 আর x2 বলতে 0, y1 বলতে 0 আর y2 বলতে -2। আমি মান বসাচ্ছি, দেখো x1 এর মান বসাচ্ছি, বড় করে রুট দিচ্ছি। x1 এর মান হচ্ছে -3/2 আর -0 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 এর মান হচ্ছে 0 আর মাইনাস, এখানে ফর্মুলা মাইনাস আর মাইনাস, তাহলে +2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এই ফর্মুলার মাইনাস, এই -2, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এবার নেক্সট লাইনটা দেখো, রুটের মধ্যে এই -3/2 থেকে 0 বিয়োগ করলে -3/2 হবে, তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এটা 2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে একক, পাশে হচ্ছে একক। পরের লাইন, স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকবে না, স্কোয়ার করলে প্লাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা হচ্ছে 9 নিচে 4 প্লাস 4, পাশে একক। এবার লসাগু হচ্ছে 4, তাহলে 9 প্লাস 16, 4 4 16 আর 4 4 ভাগে 9, পাশে হচ্ছে একক। এইবার রুটের মধ্যে 25 নিচে 4 সমান সমান 5 নিচে 2 এত একক, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 5/2, 5/2। ঠিক আছে, এই যে 4 লসাগু, তাহলে 4 4 ভাগলে 9 আর 4 4 16। কমপ্লিট, 3টা অঙ্ক হয়ে গেল। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে। ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, রুটের মধ্যে প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এবার নেক্সট আমরা চলে আসতেছি 4 নম্বরে। তাহলে আমরা মিশা দিচ্ছি, 4 নম্বর চলে আসতেছি।
4 নম্বরটা দেখো, এবার দেখো 4 নম্বর। আচ্ছা 4 নম্বর দেখো কি আছে, এখানে আছে 3,6 এবং -2, -6, ঠিক আছে। তাহলে দূরত্ব, দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে, আমি ফর্মুলা লিখছি, রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, ঠিক আছে। দুটা বিন্দুর দূরত্ব একটা। আচ্ছা এবার x1 বলতে কিন্তু 3, x2 বলতে -2, y1 বলতে 6 আর y2 বলতে -6, ঠিক আছে। y2 হচ্ছে -6 আর y1 হচ্ছে 6, আর x2 বলতে -2 আর x1 হচ্ছে 3। আমি মান বসাচ্ছি, খুব ভালো করে দেখো, রুট দিয়ে নিচ্ছি। x1 এর মান হচ্ছে 3 মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাস আর ফর্মুলা মাইনাসে প্লাস 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, এবার y1 হচ্ছে 6 আর মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস 6 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে একক। তাহলে এখানে হচ্ছে x1 হচ্ছে 3 আর x2 হচ্ছে -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে +2, আবার এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে +6, ঠিক আছে, বুঝতে পারলে। এইবার হচ্ছে রুটের মধ্যে 3 আর 2 5 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 12 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে রুটের মধ্যে 25 প্লাস 144, তাহলে রুটের মধ্যে এটা যোগ করে হচ্ছে 169 একক সমান 13 এত একক, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট, 4 নম্বর হয়ে গেল। এবার চলে আসতেছি 5 নম্বর, আমরা চলে আসতেছি 5 নম্বরে। 5 নম্বর দেখো, 5 নম্বরটা কি আছে। আচ্ছা 5 নম্বর আছে দেখো 1, -3 এবং 8,3, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে হবে, ঠিক আছে। আমি তো বলেই দিচ্ছি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে গেলে তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আমরা লিখছি, প্রথমে ফর্মুলা লিখছি, রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবারে আমি মান বসাচ্ছি, এখানে x1 হচ্ছে 1 আর x2 হচ্ছে 8, তাহলে 1 - 8 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, এবার y1 হচ্ছে -3 আর y2 হচ্ছে 3 -3, এই যে মাইনাস আর y2 হচ্ছে 3 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে একক। তাহলে এখানে 8-এর থেকে 1 বাদ দিলে -7 তার হচ্ছে হোল স্কয়ার, -7 তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস কিন্তু চিহ্ন -6 তার হোল স্কয়ার, একক। মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন মাইনাস। এবার যদি আমরা স্কোয়ার করি এটা হবে 49 প্লাস 36, যখন আমি স্কোয়ার করবো তখন মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তা 7 × 49 6 × 36 একক। তাহলে রুটের মধ্যে 9 × 6 = 15, 5 হাতে থাকলো 1 8 85 এত একক, এটা হচ্ছে অ্যান্সার। রুট 85, 9 আছে 15, 5 হাতে থাকলো 1 5 3 8, তাহলে রুট 85, ঠিক আছে। -3 এখানে হচ্ছে 1 -8, কমপ্লিট। এবার নেক্সট 6 নম্বর, আমি নেক্সট চলে আসতেছি 6 নম্বরে। দেখো 6 নম্বরটা কি আছে, 6 নম্বর আছে হচ্ছে এখানে 5, 7 এবং
8,3। ঠিক আছে, এটা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তাহলে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, আর পাশে হচ্ছে একক, পাশে একক। এবারে মান বসাচ্ছি, এখানে x1 হচ্ছে 5 আর x2 হচ্ছে 8, 5 মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস, আর y1 হচ্ছে 7 মাইনাস 3, y2 হচ্ছে 3 মাইনাস 3 তার হোল স্কয়ার, পাশে একক। ঠিক আছে, তাহলে x1 হচ্ছে 5, x2 হচ্ছে 8, তাহলে 5 মাইনাস 8 তার হোল স্কয়ার, আর y1 হচ্ছে 7, y2 হচ্ছে 3, 7 মাইনাস 3 তার হোল স্কয়ার। এবার 8 থেকে 5 বিয়োগ মাইনাস 3 তার হোল স্কয়ার, 7 থেকে 3 বিয়োগ 4 তার হোল স্কয়ার, এত একক। ঠিক আছে, 8 থেকে 5 বিয়োগ মাইনাস 3 আর 7 থেকে 3 বিয়োগ 4 তার হোল স্কয়ার। এবার মাইনাস 3 হোল স্কয়ার করলে প্লাস হবে, এটা হচ্ছে 9 প্লাস 16 এত একক। তাহলে রুট 25 সমান সমান 5 একক, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব মনোযোগ সহকারে দেখবে এবং খুব সোজা। ঠিক আছে, এবার নেক্সট 3 নম্বরে আসতেছি। খুব ভালো করে দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর দেখো, প্রশ্ন আছে প্রমাণ করি যে -2, -11, প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। মানে এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, মানে দূরত্ব সমান, সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এ ইকুয়াল টু -2, -11। ঠিক আছে, আবার বি ইকুয়াল টু -3, 7 আর সি ইকুয়াল টু 4, 6। ঠিক আছে, এখানে বলছে এ বিন্দুটি বি এবং সি থেকে সমদূরবর্তী। ঠিক এরকম দেখো, এরকম একটা সলেখা আছে, এরকম একটা সলেখা মাঝখানে, এখানে আছে হচ্ছে এ, এখানে আছে বি, এখানে আছে সি। এই বি বিন্দুটা -3, 7, এ বিন্দু হচ্ছে -2, -11 আর সি বিন্দু হচ্ছে 4, 6। আমি বলছি এ বিন্দু বি এবং সি বিন্দু থেকে সমদূরবর্তী, মানে দূরত্ব সমান, তার মানে এ বি আর এসি সমান হবে, এ বি আর এসি সমান হবে, সেটা আমাকে বের করতে হবে, প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এ বি করছি, আমরা লিখছি এ বি ইকুয়াল টু, তাহলে আমরা এই দুটো মিলে করছি, তাহলে আমরা লিখব রুটের মধ্যে x1, ফর্মুলা লিখছি x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, সমান সমান রুটের মধ্যে। এবার x1 হচ্ছে -2, এটা হচ্ছে -2, আর x2 হচ্ছে -3, তাহলে এই মাইনাস এই মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে +3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস। ঠিক আছে, এই যে মাইনাস আর এই মাইনাসে এই যাটা হয়ে গেল প্লাস, যখন মাইনাস গুণ করব এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস। এবার y1 কিন্তু -11,
-11, এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন আছে, এখানে y2 হচ্ছে 7, তাহলে হচ্ছে এখানে হচ্ছে -7 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে একক। ঠিক আছে, তাহলে y1 হচ্ছে -11 আর y2 হচ্ছে 7, y2 হচ্ছে শুধু 7 +7, কিন্তু ফর্মুলা মাইনাসের জন্য মাইনাস। এবার নেক্সট স্টেপ, 3 থেকে 2 বাদ দিলে 1 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, এবার দুটো মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন মাইনাস, তাহলে 11-র সাথে 18, তাহলে -18 তার হচ্ছে হোল স্কয়ার। মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু চিহ্ন মাইনাস, চিহ্ন মাইনাস, প্লাস করলাম 11-র সাথে 18, কিন্তু চিহ্ন মাইনাস, পাশে হচ্ছে একক। এবার দেখো রুটের মধ্যে 1 স্কোয়ার 1 প্লাস 18 স্কোয়ার, 18 স্কোয়ার হচ্ছে 324, 18 আর 18 যদি আমরা গুণ করি তাহলে গুণ করে নিচ্ছি, 18 আর 18 গুণ করলে 8 8 64, 4 হাতে 6, 8 × 8 14, তাহলে 8 1 8 12 2, 324, এটা হচ্ছে 324 একক। এবার রুটের মধ্যে 325 একক। ঠিক আছে, 325 একক। এবার আমরা এসি বের করব, এসি। এবার আমরা করব কি, এসি বের করব। আমরা এসি বের করছি, এখানে এ দেওয়া আছে হচ্ছে -2, -11, আর সি দেওয়া আছে হচ্ছে 4,6। এবার আমরা বের করব এসি। এসি কত বের করব, কারণ আমাকে দেখতে হবে যে এ হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, সমদূরবর্তী, মাঝখানে আছে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এসি হচ্ছে রুটের মধ্যে, আবার লিখছি ফর্মুলা, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে একক, সমান সমান রুটের মধ্যে x1 হচ্ছে -2 আর এটা হচ্ছে 4 -4, এই যে ফর্মুলার মাইনাস, তার হচ্ছে হোল স্কয়ার প্লাস। এবার y1 হচ্ছে -11, আর এখানে 6 আছে, তাহলে -6 প্লাস 6 আছে, কিন্তু ফর্মুলার মাইনাস এখানে, তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস এটা, আর y2 হচ্ছে 6 আর y1 হচ্ছে -11, কমপ্লিট। এইবার রুটের মধ্যে এটা হচ্ছে -6 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস -11 সাথে 11 6 17, -17 তার হোল স্কয়ার, পাশে একক। এবার হচ্ছে 36, যখন আমি স্কোয়ার করব মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে মাইনাস থাকলে প্লাস, 17 17 289 এত একক, 289 মানে 289, 17 আর 17 গুণ করলে 289। এবার রুটের মধ্যে 9 আর 6 15, 5 হাতে থাকলো 1, 9 আর 3 12 2, 325 এত একক। এবার দেখো এখানে এ বি আর এসি কিন্তু সমান হয়েছে, তাহলে এখানে লিখবো যে এখানে এ বি ইকুয়াল টু এসি, অতএব -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী, এটা হচ্ছে প্রুফড, এটা আমরা করলাম প্রুফড। ঠিক আছে, প্রুফড। তাহলে কিন্তু এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, খুব ভালো করে দেখে নাও। তাহলে ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, খুব ভালো করে দেখবে। এবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে, 4 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে হিসাব করে দেখাই যে 7,9
কমা 3 কমা -7 এবং -3 কমা 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা দেখাতে হবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা জানি সমকোণী ত্রিভুজটা কি? যে ত্রিভুজে দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান। একটা ত্রিভুজে একটি বাহু বর্গ যদি অন্য দুটি বাহু বর্গের সমষ্টি সমান হয়, ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। আমি আবার বলছি, একটি ত্রিভুজের যে ত্রিভুজের একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান, তাকেই বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি হচ্ছে। প্রথমে এ ধরে নিচ্ছি, এটাকে এ ইকুয়াল টু 7,9। এইবার হচ্ছে বি ইকুয়াল টু 3,-7 আর সি ইকুয়াল টু -3,3। ঠিক আছে, তাহলে আমরা এ ধরছি 7,9, বি হচ্ছে 3,-7 আর সি হচ্ছে -3,3। প্রথমে আমরা এ বি স্কোয়ার বার করবো। এ বি স্কোয়ার মানে রুট আমরা দেব না। প্রথমে বার করছি এ বি স্কোয়ার সমান হচ্ছে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ বি স্কোয়ার সমান কী হবে? x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, কমপ্লিট। এটা হচ্ছে এ বি স্কোয়ার বার করছি, যা যে রুটটা আমরা দিচ্ছি না। তারপর এবার মান বসাচ্ছি। এখানে এর মান হচ্ছে 7 মাইনাস 3 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে 9 প্লাস এই মাইনাসে মানে হচ্ছে প্লাস 7 তার হচ্ছে হোল স্কোয়ার। পাশে হচ্ছে একক, পাশে হচ্ছে একক। ঠিক আছে, কমপ্লিট। তাহলে সমান সমান এটা কি হচ্ছে? 7 + 3 - 4 তার হোল স্কোয়ার প্লাস 9 + 7 = 16 তার হোল স্কোয়ার। পাশে হচ্ছে একক। 9 + 7 = 16 তার হোল স্কোয়ার, 7 + 3 = 4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 4 × 4 = 16 আর 16 হচ্ছে 256, 256। তাহলে 6 আর 6 12, 2 হাতে থাকলে 1, 6 1 7, তাহলে 172। 6 × 12, 2 হাতে গেছে 1, 6 1 7, তাহলে 272। এটা হচ্ছে 272 একক। তাহলে আমরা কিন্তু এ বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা বার করব এ বি স্কোয়ার। এবার হচ্ছে এ বি স্কোয়ার, এবার বি সি স্কোয়ার। এবার আমরা বার করছি বি সি স্কোয়ার। বি সি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার এই দুটার মধ্যে তাহলে আমরা লিখবো হচ্ছে 3 মাইনাস মানে প্লাস 3 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস আবার -7 আর এটা হচ্ছে -3 তার হচ্ছে হোল স্কোয়ার। পাশে হচ্ছে একক বিসি স্কোয়ার। ঠিক আছে, এবার সমান হচ্ছে এটা 3 3 6 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 10 -10 তার হচ্ছে হোল স্কোয়ার। কমপ্লিট। মাইনাস মানে প্লাস, তাহলে -7 -3 -10 তাহলে তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 6 6 36 প্লাস 100, তাহলে 136 এত একক। বিসি স্কোয়ার সমান 136 একক। আর এ বি স্কোয়ার হচ্ছে 272 একক। এবার আমরা সি এ বার করবো, মানে এ সি স্কোয়ার। আমরা বার করছি এ সি স্কোয়ার। এখানে করছি এ সি স্কোয়ার ইকুয়াল টু এই দুটো বাহু, এই দুটা। তাহলে 7 লিখছি 7 মাইনাস আছে প্লাস 3 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 9, এটা হচ্ছে 9 -3 তার হচ্ছে হোল স্কোয়ার। পাশে হচ্ছে একক। ঠিক আছে, সমান সমান হচ্ছে 7 আর 3 10 তার হোল স্কোয়ার প্লাস 9 থেকে 3 বাদ 6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 100 প্লাস 36
সমান সমান 136 এত একক। তাহলে এসি স্কয়ার 136 কমপ্লিট। তাহলে এখানে একটা দেখ, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এখানে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এই দুটো বাহু যদি যোগ করি আমরা তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 272। 136 আর 136 যোগ করলে 272, ঠিক আছে। এ বি স্কোয়ার হচ্ছে 272 আর বি সি স্কোয়ার এ সি স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে 136 প্লাস 136 একটু দেখে নিচ্ছি, যেখানে হচ্ছে বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু 172 প্লাস 172 এত একক সমান সমান 136 প্লাস 136 সমান সমান 272 একক। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জানি যে কোনো ত্রিভুজে একটি বাহুর বর্গ অপর দুটো বাহুর বর্গের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। অতএব ত্রিভুজটি সমকোণী হবে। অতএব ত্রিভুজটি কি হবে? সমকোণী হবে। এটা হচ্ছে অ্যান্সার। ত্রিভুজটি হবে সমকোণী, কারণ এখানে এ বি স্কয়ার ইকুয়াল টু বি সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। এ বি স্কয়ার মানে হচ্ছে 272 একক, আর বি সি স্কয়ার এ সি স্কয়ার যোগ করলে 136 272। তাহলে এখানে একটা ত্রিভুজের যদি একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান হয় ত্রিভুজটি কী হবে? সমকোণী হবে। অর্থাৎ ত্রিভুজটি হচ্ছে সমকোণী। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 5 নম্বর। খুব ভালো করে দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। 5 নম্বর দেখো, প্রশ্ন হচ্ছে প্রমাণ করি যে বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটা বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেই ত্রিভুজকে আমরা সমবাহু ত্রিভুজ বলি, আর যে ত্রিভুজের কোনো বাহুই সমান না মানে সমান নহে সেই ত্রিভুজকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই ত্রিভুজের তিনটা মানে দুটা বাহু সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, মানে এই যে তিনটা বিন্দু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখান থেকে আমাকে দেখাতে হবে যে দুটা বাহু সমান, ঠিক আছে, দুটো বাহু সমান সেটা আমাকে প্রুভড করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমি এটাকে ধরে নিচ্ছি, ধরি এ ইকুয়াল টু 1,4, ঠিক আছে, আর বি ইকুয়াল টু 4,1 আর সি ইকুয়াল টু 8,8 আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকাচ্ছি, মনে করি এরকম একটা ত্রিভুজ আঁকালাম। এখানে আমি দিলাম সি, আর এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এরকম আঁকালাম। দেখি কোন দুটো বাহু সমান হচ্ছে। এখানে সি এর মান হচ্ছে 8,8 আর বি এর মান হচ্ছে 4,1, এটা হচ্ছে 4,1 আর এটা হচ্ছে 1,4, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এসি বার করে দেখছি। এসি সমান কি হয় না, প্রথমে আমরা এবি বার করি, এবি তারপর বিসি তারপর এসি বার করব। প্রথমে আমরা এবি মানে এই বাহুটা বার করছি, এই বাহু এবি ইকুয়াল টু রুটের মধ্যে ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখব x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, ঠিক আছে। এখানে চলে আসতেছি। এবার x1 হচ্ছে 1 বিয়োগ 4, তাহলে 1 বিয়োগ 4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস 1 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এখানে x1 হচ্ছে 1, x2 হচ্ছে 4, তাহলে 1 মানে 4,
y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে 1, তাহলে 4 - 1 তার হোল স্কয়ার। তাহলে রুটের মধ্যে 4-এর থেকে 1 বাদ দিলে -3, যেহেতু এখানে মাইনাস বড়, -3 তার হচ্ছে হোল স্কয়ার, প্লাস 4-এর থেকে 1 বাদ দিলে 3 তার হোল স্কয়ার। তাহলে এখানে 4-এর থেকে 1 বাদ দিলে 3 আর 4-এর থেকে 1 বাদ দিলে -3। যখন আমরা স্কোয়ার করব তখন মাইনাসটা প্লাস হবে, তাহলে 9 + 9, তাহলে এখানে √18 একক। তাহলে আমার কিন্তু এ বিটা হয়ে গেল। এবার আমরা বিসি মানে এই দুটো বাহু করবো, বিসি এবার লিখবো বিসি ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এইবার আমরা এই দুটো মিলা করছি, এই দুটা, তাহলে 4 - 8 রুটের মধ্যে 4 - 8 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 1 - 8 তার হোল স্কয়ার। 4 - 8 এখানে x1 হচ্ছে 4 আর x2 হচ্ছে 8, y1 হচ্ছে 1 আর y2 হচ্ছে 8 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে রুটের মধ্যে 8-এর থেকে 4 -4 তার হোল স্কয়ার, 8-এর থেকে 4 বাদ দিলে -4, এটা হচ্ছে -4 প্লাস 8-এর থেকে 1 বাদ দিলে -7 তার হোল স্কয়ার, এত একক। 8-এর থেকে 1 বাদ দিলে -7, 8-এর থেকে 4 বাদ দিলে -4 সমান সমান রুটের মধ্যে 4 × 4 = 16। যখন স্কোয়ার করব, স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকবে না, প্লাস হবে, কিন্তু -4 আর -4 গুণ করলে +16 আর +49 এত একক। তাহলে রুটের মধ্যে 9 আছে 15, 5 65, এটা হচ্ছে 65 একক। তাহলে বিসি হচ্ছে 65 একক, বিসি হচ্ছে 65 একক। ঠিক আছে, 4 × 4 = 16, 49, তাহলে 65। এবার আমরা বার করব এসি বার করব। এসি ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর করছি। তাহলে সমান সমান হচ্ছে রুটের মধ্যে এসি, মানে এবার আমরা এই দুটো মিলা করবো, এই দুটো, তাহলে 1 - 8, তাহলে 1 - 8 তার হোল স্কয়ার প্লাস এই যে এই দুটা, ঠিক আছে, 4 - 8 এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 - 8 তার হচ্ছে হোল স্কয়ার, তাহলে 1 - 8 তার হোল স্কয়ার প্লাস 4 - 8 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার 8-এর থেকে 1 বাদ দিলে -7 তার হোল স্কয়ার প্লাস 8-এর থেকে 4 বাদ দিলে -4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, সমান সমান হচ্ছে রুটের মধ্যে 49 + 16 এত একক সমান সমান √65 একক। তাহলে এখানে একটা লক্ষ্য করো, এখানে কিন্তু বিসি এসি সমান হলো, বিসি আর এসি এই দুটো বাহু কিন্তু সমান হলো। ঠিক আছে, লিখব এখানে বিসি ইকুয়াল টু এসি, অতএব বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রুফড, সেটা আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো এই বিসি আর হচ্ছে এসি এই দুটো বাহু সমান হলো, বিসি আর কি এসি সমান হলো, সেটা আমরা প্রুফ করলাম। কমপ্লিট। তাহলে আমাদের কিন্তু
5-এর 1 নম্বর হয়ে গেল। এইবার আমরা করব 5-এর 2 নম্বর করব, ঠিক আছে। এবার আমরা 5-এর 2 করব। নেক্সট আমরা 5-এর 2 কিন্তু 5-এর 2 নম্বর করছি। দেখো 5-এর 2 নম্বর আছে -2, -2, আবার 2, 2 ও 4, -4। বলছে বিন্দু 3টি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, ধরে নিচ্ছি। প্রথমে লিখছি ধরি a ইকুয়াল টু -2, -2, b ইকুয়াল টু 2, 2 আর c ইকুয়াল টু 4, -4। এই তিনটা বিন্দু আছে। তাহলে এ হচ্ছে -2, -2, বি হচ্ছে 2, 2 ধরে নিচ্ছি, আর সি হচ্ছে 4, -4। ঠিক একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে ধরছে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ ধরছে হচ্ছে -2, -2, এটা হচ্ছে -2, -2, বি হচ্ছে 2, 2, আর সি হচ্ছে 4, -4, ঠিক আছে। এবার আমরা দেখব যে কোন দুটো বাহু সমান হচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে দুটা বাহু কিন্তু সমান হতে হবে। তাহলে প্রথমে আমরা বার করছি এবি, বার করছি এবি ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে ফর্মুলা একটাই যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, রুটের মধ্যে এটা সমান সমান। এবার x1 এর মান হচ্ছে -2, -2, এখানে মাইনাস, ফর্মুলা মাইনাস, আর x2 হচ্ছে 2, তাহলে এখানে -2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস x2 হয়ে গেল। এবার y1 হচ্ছে -2, এটাও -2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ফর্মুলা হচ্ছে মাইনাস, আর y2 হচ্ছে 2, y1 হচ্ছে -2, y2 হচ্ছে 2, x1 হচ্ছে -2, x2 হচ্ছে 2, ঠিক আছে। সমান সমান রুটের মধ্যে -4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে -4 তার হোল স্কয়ার, একক। তাহলে রুটের মধ্যে 16 প্লাস 16, তাহলে এটা হচ্ছে √32 এত একক। তাহলে আমার এবি পেয়ে গেলাম। এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √32 একক। এবার চলে আসতেছি বিসি, এই দুটো মিলাম বিসি। রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, ঠিক আছে। এবার রুট দিচ্ছি। এখানে x1 হচ্ছে 2 -4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 +4, এই মাইনাস আর ফর্মুলা মাইনাস প্লাস হয়ে যাবে, +4 তার হোল স্কয়ার, পাশে একক। এই মাইনাস, ফর্মুলার মাইনাস আর মাইনাসে প্লাস, ঠিক আছে। সমান সমান রুটের মধ্যে 4 থেকে 2 বিয়োগ করলে -2 তার হচ্ছে হোল স্কয়ার, 4 থেকে 2 বিয়োগ -2 তার হোল স্কয়ার প্লাস 4 2 6 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে 2 স্কয়ার কত হবে 4 প্লাস 36, 6 36, 2 স্কয়ার হচ্ছে 4, মাইনাসে প্লাস হয়ে যাবে, এত একক। এবার দেখো রুটের মধ্যে কত হলো 40 এত একক। তাহলে আমার বিসি হয়ে গেল। বিসি হচ্ছে √40 মানে √40 একক। এবার আমরা এসি বার করব। এসি মানে এই দুটো বাহু এসি দেখব। এসি ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক।
এবার আমার রুটের মধ্যে x1 -2 আর x2 মানে 4 -4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এবার y1 -2 আর y2 মাইনাস মানে প্লাস 4 তার হোল স্কয়ার এই মাইনাস আর এই মাইনাস মানে +4 পাশে হচ্ছে একক ঠিক আছে। এবার রুটের মধ্যে -6 তার হোল স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার 4 তে 2 বিয়োগ করলে 2 তার হোল স্কয়ার পাশে একক তাহলে 6 36 প্লাস 4 36 প্লাস 4 এত একক সমস্ত রুটের মধ্যে 40 একক। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বিসি আর এসি সমান, তাহলে আমরা লিখব এখানে বিসি ইকুয়াল টু এসি, বিসি আর এসি তার মানে এই দুটো বাহু কিন্তু সমান, বিসি আর এসি সমান, তার মানে বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা লিখব অতএব বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এটা হচ্ছে প্রুফড, ঠিক আছে। তাহলে সমদ্বিবাহু ইউজ করতে গেলে আমাকে করতে হবে যে ত্রিভুজের দুটি বাহু সমান, কমপ্লিট। এবং নেক্সট আসছে 6 নম্বর। দেখো প্রশ্ন আছে, প্রমাণ করি যে এ হচ্ছে 3,3, বি হচ্ছে 8,-2 ও সি হচ্ছে -2,-2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আর অতিভুজের দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান, সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আর সমদ্বিবাহু মানে দুটা বাহু কী হবে? সমান হবে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। তাহলে এ হচ্ছে 3,3, বি হচ্ছে 8,-2 আর সি হচ্ছে -2,-2। ঠিক আছে, প্রথমে আমরা বার করব এ বি স্কোয়ার। আমরা প্রথমে বার করছি এ বি স্কোয়ার। তাহলে এখানে হবে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার পাশে হচ্ছে একক। এইবার হচ্ছে x1 এর মান হচ্ছে 3, তাহলে 3 - 8 তার হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে -2, মাইনাস হচ্ছে +2 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, এই যে ফর্মুলা মাইনাস আর এই -+2, তাহলে এবার 8 থেকে 3 বাদ দিলে -5 তার হোল স্কয়ার, এটা হচ্ছে 5 তার হোল স্কয়ার পাশে হচ্ছে একক। তাহলে যখন স্কোয়ার করব তো মাইনাসটা প্লাস হবে, তাহলে 25 + 25 এত একক, তাহলে 50 একক। তাহলে আমার এ বি স্কয়ার বের হয়ে গেল 50 একক। এবার আমরা বিসি স্কোয়ার মানে এই দুটো মিলে করব, এই দুটা, এটা হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে x1 এর মান হচ্ছে 8, তাহলে 8 এটা প্লাস হয়ে যাবে +2 তার হোল স্কয়ার। এই মাইনাস আর এই মাইনাস মানে প্লাস, আবার প্লাস এটা হচ্ছে -2 আর প্লাস মাইনাস মানে প্লাস, এই মাইনাস মানে +2 তার হোল স্কয়ার একক। তাহলে এটা হচ্ছে 10 তার হোল স্কয়ার, প্লাস মাইনাস কেটে গেল 0 সমান 100 একক, এত একক। কমপ্লিট, বিসি স্কয়ার কমপ্লিট। এবার এসি স্কয়ার বের করব। এখানে করছি এ সি স্কয়ার, তাহলে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার পাশে হচ্ছে একক। এবার x1 এসি স্কয়ার এই দুটা,
3+2, এই -2 আর ফর্মুলার মাইনাস প্লাস, তাহলে প্লাস হবে এত স্কোয়ার প্লাস, আবার 3+2, এটাও 3+2, এটা হচ্ছে 3+2 তার স্কোয়ার, পাশে হচ্ছে একক। এই ফর্মুলার মাইনাস আর এই মাইনাস প্লাস, আর এই মাইনাস আর ফর্মুলা মাইনাস প্লাস, তাহলে এখানে 5 তার হোল স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার এত একক, তাহলে 25 + 25 = 50 একক। তাহলে এবার এখানে দেখো যে দুটো বাহু সমান, এ বি স্কোয়ার আর হচ্ছে এসি স্কোয়ার, এ বি স্কোয়ার এসি স্কোয়ার, ঠিক এরকম সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু এরকম এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার, ঠিক আছে, এ বি স্কোয়ার এসি স্কোয়ার, এই দুটো বাহু হচ্ছে সমান, এ বি স্কোয়ার আর এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার এ বি এটা সি, এটা হচ্ছে বি, এটা সি, এটা বি, এটা হচ্ছে বি, এটা সি। তাহলে এখানে কিন্তু এই দুটো কিন্তু বাহু কি হয়ে গেল, স্কোয়ার কিন্তু সমান হয়ে গেল। তাহলে এর কোণ 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই কোণটা কত হবে 90 ডিগ্রি। এখানে অতিভুজ কী হবে, অতিভুজ হচ্ছে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার হচ্ছে অতিভুজ, এই যে অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে আমরা লিখব যে এখানে হচ্ছে বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, কমপ্লিট। তার মানে ত্রিভুজটি সমকোণী হবে, সমকোণী সমদ্বিবাহু, ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হবে। এখানে আবার এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার এ সি স্কোয়ার হচ্ছে সমান, ঠিক আছে। আর অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে 100 সমান 10 একক, এটা হচ্ছে অ্যান্সার। অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ বিসি স্কোয়ার, বিসি সমান কত 10 একক, কমপ্লিট। খুব ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।